আসলে মানুষের ভালোবাসা ছাড়া কখনো শিল্পী হওয়া যায় না। তারেক জিয়ার নয়নমণি, খালেদা জিয়ার নয়নমণি ছিল এই মনোয়ার হোসেন ডিপজল। আপনার ফুল ইন্ডাস্ট্রিজ যারা আছে মানে 19 সংগঠন, তাদেরকে জিজ্ঞেস করেন ডিপজল ভাই কি? ডিপজল ভাই ইজ এ ফিল্ম লর্ড। ডিপজল ভাইয়ের মতন মানুষ পৃথিবীতে হয় না, সরল সোজা মানুষ ভাই। হওয়ার পরে আমরা নিজেরা আসলে হতবাক এবং অনেকটাই হতাশ হয়েছি। কেননা যে একটি বিষয় দেখেন, যদি আমি যেটি বলবো যে কিছু কিছু বিষয় কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বা পেপার ওয়েজও কিন্তু কিছু বিষয় আছে, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই অভিযোগটি যখন আসলে করা হয়েছে পরবর্তীতে কিন্তু ডিপজল ভাই তার সামাজিক যোগাযোগের মাধ্যমে, এবং তিনি জানেন যে তিনি অসুস্থতার কারণে দেশের বাইরে আছেন এবং অনেক দিন ধরে তিনি গত নির্বাচনের আগে থেকেই কিন্তু তার চোখের প্রবলেম ছিল, শারীরিক অবস্থা খারাপ ছিল, যার ফলশ্রুতিতে তিনি প্রায় সময় দেশের বাইরে থাকছেন। তো ডিপজল ভাই আমার জানা মতে তিনি প্রায় 1 বছর ধরে না, প্রায় 10 মাস 8 মাস ধরে দেশেই নেই। সেই মানুষটিকে তিনি কোথায় পেলেন, এটি হচ্ছে আমার প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যেটি আমি লক্ষ্য করেছি যে 2 জুন ওনার সঙ্গে নাকি মহিলার দেখা হয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা হাটে আসছে বা যারা গরু কেনাবেচা করতে আসছে তারা মনে করছেন ডিপজল সাহেবকে স্বচক্ষে কয়জন দেখতে পেরেছে বলে আমার সন্দেহ আছে যে তিনি কতদিন এই হাটের ঠিকাদার উনি হতে পারেন, কিন্তু তিনি কতদিন এসছে। সেই জায়গা থেকে 2 তারিখের আমি দেখলাম 2 জন তিনি এই মহিলা যে দাবিটি করেছে 2 জন নাকি ওনার সঙ্গে তার দেখা হয়েছে, কিন্তু 2 জন দেখা হওয়ার আগে কিন্তু এপ্রিল মাসের 15 তারিখ, অর্থাৎ এই যে গরুর হাট, এই গরুর হাট কিন্তু এপ্রিল মাসের 15 তারিখ, কারণ সিটি কর্পোরেশনের মাধ্যমে কিন্তু হাটের ডাকগুলো নিতে হয়। তো যদি এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে সিটি কর্পোরেশনকে তিনি তার যাবতীয় কাগজপত্র বুঝিয়ে দিয়ে থাকেন, তাহলে কোন কারণে ডিপজল সাহেব 2 জনে সেই গরুর হাটের মাঠে আসবে? তো এই যে বিষয়গুলো, যে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং অবশ্যই আইন ন্যায় বিচার করবে। আমি আমার শিল্পী সত্তার জায়গা থেকে অবশ্যই আমি মনে করি যে আইন সঠিক বিচার করবে, কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। এই মহিলা শুধুমাত্র যে মনোয়ার হোসেন ডিপজল সাহেবের সঙ্গে সিনক্রেট হয়েছে তা কিন্তু না। এই মহিলার সঙ্গে কিন্তু তিনি আরেকজন গুণী অভিনেতাকে, বাংলা চলচ্চিত্রের অহংকার, আমাদের জনপ্রিয় চিত্রনায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সাবেক প্রেসিডেন্ট ইলিয়াস কাঞ্চন সাহেবের সঙ্গে কিন্তু এই মহিলা একই ধরনের কাজ করেছে, যদিও পর্যন্ত পৌঁছায় নাই। এবং কাঞ্চন ভাইয়ের সেই গাড়িতে ওঠা মুহূর্তে ব্যারিকেড সৃষ্টি করেছে, তার সঙ্গেও সে হুঙ্কার চিৎকার কান্নাকাটি করেছে। তো এই যে বিষয়গুলো, তো এইরকমভাবে যদি এরকমই হয়, আজকে আমার ভক্তের নাম ধরে কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে, আমি তাকে আদর স্নেহ করব, ভালোবাসা দিব, 2 দিন পরে এসে সে অভিনয় করে অভিনেতার চেয়েও যদি অভিনেত্রী বা অভিনেতা বেশি হয়ে যায়, হ্যাঁ, আমরা যারা আসলে ক্যামেরার পর্দায় অভিনয় করি তারা বাস্তব জীবনে কিন্তু আসলে অনেক কিছু থেকেই কিন্তু উইক, এবং আমরা বরাবরই চেষ্টা করি যে আমাদের ভক্ত অনুসারী যারা আছে আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতি শ্রদ্ধা রাখতে, কারণ একজন ভক্তের কারণে এবং যা আসলে মানুষের ভালোবাসা ছাড়া কখনো শিল্পী হওয়া যায় না। সেই জায়গা থেকে অবশ্যই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সঠিক তদন্ত দাবি করছি এবং ন্যায় বিচার দাবি করছি। ডিপজল ভাই 3 বার কাউন্সিলর, মিরপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 টার্ম কাউন্সিলর, এবং তারেক জিয়ার নয়নমণি, খালেদা জিয়ার নয়নমণি ছিল এই মনোয়ার হোসেন ডিপজল। বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, 2 টার্ম আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। ডিপজল ভাই একবার যখন র্যাপ শ্যামলী থেকে ধরছিল, তখন ডিপজল ভাই বলছিল, আমার ওয়ার্ডে আমার নামে আমার এলাকায় কেউ যদি বলতে পারে আমি ভূমিদস্যু, কেউ যদি বলতে পারে তাহলে বাইতুল মুকাররমে প্রকাশ্যে ডিপজল ভাই তারপর র্যাপ কিন্তু ছেড়ে দিয়েছিল। তখন কিন্তু র্যাপ একটা বিরাট দাপট ছিল প্রথম বাংলাদেশে, ডিপজল ভাইকে ছেড়ে দেওয়া হয়। সো এই মেয়েটার বিচার চাই। এই মেয়েটা যে সরল সোজা একটা মানুষ, একটা খলনায়ক, একটা নায়ক, একটা প্রযোজক, এবং পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো একটা অপারেশন যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, এবং অ্যানি ওয়ে শুধু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিজ না, যে কেউ, শুধু তার ওয়ার্ড না, তার জেলে না, যে কেউ যদি যায় বলে আমার মেয়ের বিয়ে দিতে পারছে না, আমার অপারেশন, ডিপজল ভাই সঙ্গে সঙ্গে ক্যাশ দিয়ে দেয়। কিন্তু সঠিক পেপারস থাকতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে, তারপর ডিপজল ভাই কিন্তু সাহায্য সহযোগিতা করে। আপনার ফুল ইন্ডাস্ট্রিজ যারা আছে
মানে 19 সংগঠন, তাদেরকে জিজ্ঞেস করেন ডিপজল ভাই কি। ডিপজল ভাই ইজ ফিল্ম লর্ড। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখনো বিএনপি করে, ডিপজল ভাই এখনো বিএনপি করে, এখনো বিএনপি করে। ডিপজল ভাইয়ের মতন মানুষ পৃথিবীতে হয় না, সরল সোজা মানুষ ভাই। আরে ভাই হবে না ভাই, ঘরে ঘরে চিনে যাকে ভাই, ঘরে ঘরে চিনে ভাই, শিল্পীদের জন্য একটা অভিভাবক, আমাদের অভিভাবক। অভিভাবক, হ্যাঁ।